আজকেও মিটিং আছে, আমরা আমাদের মাননীয় সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন এবং বিভিন্ন দপ্তর আছেন। আমাদের কালকে একটা স্টেট গাইডলাইন এসছে, যে গাইডলাইনটা ইতিমধ্যেই আমি এক সপ্তাহ আগে যে মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে, সেখানে আমরা মোটামুটি একই কথা বলেছি যে এই মুহূর্তে মানুষকে খুব সচেতন থাকতে হবে। আর কোভিড বা যে বর্তমান যে কোভিড ভাইলেন্ট, এটা খুব একটা ভয়ের কারণেই, কিন্তু এর বীজাণু রোগটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটা স্ট্রাইক পাওয়ার অর্থাৎ মারণঘাতী যে শক্তি সেটা খুব কম। তো স্বভাবতই ভয়ের কোনো কারণ নেই, এটা আমরা জানিয়েছি। কলকাতায় এখনো পর্যন্ত গ্রেটার ক্যালকাটায় 200, কালকে পর্যন্ত পুরো রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট 226 জন আক্রান্ত হয়েছেন। শুধু কলকাতা নয়, গ্রেটার কলকাতা মেট্রোপলিটন এরিয়া, যেমন কলকাতা, সল্টলেক বা নিউ টাউন, দমদম এসবকে নিয়ে। তাতে আমাদের নিজেদের এখন আমরা নিজেরা বার করতে পারিনি যে প্রপার কলকাতায় কত, ওরা 60%-এর কাছাকাছি হবে, 226 আক্রান্ত আছে। এবং আমরা যেটা বলছি যে পূর্বাজ অভ্যাস, যেটা আমরা 2020 থেকে অর্জন করেছি, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে স্যানিটাইজ করা, নিজেকে জীবাণুমুক্ত রাখা, বাইরে থেকে এলে বাড়িতে ঢুকে স্যানিটাইজ করা। 2 নম্বর হচ্ছে মাস্ক, ভিড়টাকে এড়িয়ে যাওয়া। শরীরে যাদের সর্দি কাশি আছে, জ্বর আছে, তারা অবশ্যই মাস্ক পরবেন এবং ভিড়ের মধ্যে থেকে এড়িয়ে থাকবেন, জনসমক্ষে কম যাবেন। এই সতর্কতা বার্তাগুলো আমরা দিচ্ছি। এবং মাস্ক পরাটা তো এখন মানুষের অনেকের অভ্যাস হয়ে গেছে। আমরা দেখেছি রাস্তাঘাটে করোনা ছাড়াই মানুষ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, সেটা পলিউশন থেকে নিজেকে বাঁচাতে। তো আমরা সেটাই জোর দিচ্ছি এবং ইতিমধ্যেই আমরা প্রত্যেকটি স্বাস্থ্যক্ষেত্রে একটা নির্দেশিকা ব্যানার লাগাতে শুরু করছি। 2-1 দিনের মধ্যে লাগানো শুরু, অনেক জায়গায় লাগানো হয়ে গেছে। তাতে একটাই কথা বলা হচ্ছে যে নিজেকে জীবাণুমুক্ত রাখতে আপনারা হাত স্যানিটাইজ করুন, মাস্ক পরুন এবং ভিড়কে এড়িয়ে চলুন। এই 3টে বার্তা আমরা এখন মানুষের কাছে দিচ্ছি, যে করোনা সম্পর্কে মানুষ যাতে সতর্ক থাকেন। ময়লা ফেলার বিরুদ্ধে যে ফাইন, এটা আমরা পৌরসভার স্বাস্থ্য দপ্তর করে না, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করে। আমরা ময়লা ফেললে, আমরা রাস্তায় ময়লা ফেলার ব্যাপারে এটা দেখার দায়িত্ব হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। কিন্তু ময়লা কোনো জায়গায় জমে আছে, সেই জমে থাকার কারণে যদি জল জমে বা ভেক্টরজনিক সিচুয়েশনে, সেটা দেখার দায়িত্ব হবে। সেক্ষেত্রে আমরা 496 নোটিশ করি, পরিষ্কার না করলে 496 এতে কেস করে বা শাস্তি, কত টাকা শাস্তি হবে সেই সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করেন মিউনিসিপ্যাল কোর্ট জাজ, আমরা না। মহকুমা বা হসপিটালের কথা বলা হয়েছে, পুরসভার হসপিটাল তো তার মধ্যে একটি হসপিটাল আছে। তো সেখানে আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের যে গাইডেন্স আছে সেটা ফলো করে চলবো স্বাস্থ্য দপ্তর। প্রত্যেক বছর ডেঙ্গু ম্যালেরিয়া হোক বা করোনার সময়ও দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে জেলাগুলো, সেই জেলার থেকে এসে কলকাতায় সংক্রমণটা ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু করার নেই। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং উত্তর পূর্ব ভারতের প্রধান যোগাযোগ কেন্দ্র, একটা আধুনিক শহর। এখানে আমাদের 2011 সেন্সাস রিপোর্ট বলছে যে কলকাতার জনসংখ্যা 45 লক্ষ, কিন্তু প্রতিদিন কর্মসূত্রে কলকাতায় 60 লক্ষ মানুষ আসে। এটা আমরা কি করে আটকাবো? ভাইরাস না, আমরা কি বলবো মিউনিসিপ্যালিটিকে লোক পাঠাবেন না আপনারা? এখানে কলকাতাতে কর্মসূত্রে লোক আসবেই, তো আটকানো যাবে না, এটা তো আটকানো যাবে না। আমরা মানুষকে সতর্ক করতে বলবো। আমাদের যে গাইডলাইন দিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর দিয়েছে, একই গাইডলাইন অন্যান্য মিউনিসিপ্যালিটিকেও দিয়েছে, রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সবাইকে দিয়েছে। তো সবাই এই গাইডলাইনটা ফলো করলে এটা এই প্রবলেমটা হবে না।